গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৬৯৫ জনে। এখানে এই সংক্রান্ত কিছু জরুরি তথ্য তুলে ধরা হল। প্রাণহানি এবং আহত। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১১৩ জন আহত হয়েছেন। এই সংঘাতে আহত ব্যক্তির সংখ্যা ১,১৫,৩৩৮ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেক ভুক্তভোগী আটকা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। নতুন নিরাপত্তা করিডোর। ইসরায়েল দক্ষিণ গাজায় একটি নতুন নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই তারা রাফাহ শহরকে গাজার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করার জন্য মোরাক করিডোর স্থাপন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক উদ্বেগ। এই সংঘাতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ ইসরায়েলের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মোরাক ছিল একটি ইহুদি বসতি যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে। এই পরিস্থিতি একটি গুরুতর মানবিক সংকট তৈরি করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।